হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। কক্সবাজারের সবার কাছে পরিচিত দুবাই ভাইব রিসোর্ট হচ্ছে গ্রিন নেচার রিসোর্ট। যারা ভিডিও এবং ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য গ্রিন নেচার রিসোর্ট অন্যতম। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব কিভাবে আপনি এই রিসোর্টে যাবেন, কিভাবে বুকিং করবেন, খাবার কিরকম এবং আরও বিস্তারিত খুঁটিনাটি। কক্সবাজার রেল স্টেশন থেকে মাত্র 200 টাকা অটো ভাড়া দিয়ে চলে এসেছি গ্রিন নেচার রিসোর্টে। রিসোর্টের প্রথম ইমপ্রেশনটা খুবই ভালো। ওদের লবিটা খুবই সুন্দর এবং ওদের রিসেপশনিস্ট এবং স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো ছিল। আমাদের চেক ইন ছিল দুপুর 2টায়, যদিও আমরা 1 ঘন্টা লেট করে ফেলেছিলাম। তারা আমাদেরকে একটা টেস্টি ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাকে ওয়েলকাম করে নিল। এবং রিসোর্টে আসতে হলে অবশ্যই আগে বুকিং দিয়ে আসতে হবে, পাশাপাশি আপনাদের সকলের ভোটার আইডি কার্ডগুলো সাথে রাখতে হবে। এটা মেবি পাপায়া জুস, যদিও আমি পাপায়া খাই না, বাট ভালো লাগছে, খারাপ না। আমার ফোন এরা আমারটা আমার ফোনটা তোমার দেয়নি। আমি ওয়েলকাম ড্রিঙ্কস পাই নাই। আমারটা এই এই লুক আমার আমার ওয়েলকাম ড্রিঙ্কস যেটা ও খেয়ে ফেলছে। আমি স্বাদটা কিরকম বলতে পারতাছি না, আপনি বলেন স্বাদটা কিরকম। It tastes like papaya. আমরা যেহেতু 5 জন ছিলাম, এজন্য আমরা 2টি রুম বুকিং দিয়েছিলাম। যদিও প্রতি রুমে মাত্র 2 জন করে থাকার পারমিশন, বাট আপনি যদি এক্সট্রা পারসন অ্যাড করেন তাহলে আপনাকে এক্সট্রা 1500 টাকা পে করতে হবে। যেখানে আপনি এক্সট্রা বেড, বুফে ব্রেকফাস্ট এবং সুইমিং পুল অ্যাক্সেস সহ সকল কিছুই পেয়ে যাচ্ছেন। আমাদের একটা রুম ছিল সিটি ভিউ, আর একটা ছিল ওয়াটার বডি ভিউ, যেটা খুবই সুন্দর। দেখতেই পাচ্ছেন একেবারে আপনাদের বারান্দা থেকেই আপনি হচ্ছে এই ওয়াটার বডি ভিউটা দেখতে পারবেন। এবার আসি রুমের ব্যাপারে। আমার কাছে প্রাইস হিসেবে রুমটা ভালোই লেগেছে। একটা কিং সাইজ বড় বেড আছে, প্লাস আপনার অন্যান্য যেই রুমের ফ্যাসিলিটিস যেরকম এসি, টিভি প্লাস ইন্টারকম। এছাড়া রুমের যেই ইন্টেরিয়র ছিল সেটাও খুবই মিনিমালিস্টিক, সুন্দর লাগছিল। রুমের মধ্যে ওদের রেস্টুরেন্টের মেনু আছে, চাইলে আপনি ডিরেক্টলি কল করি রুমের মধ্যে থেকেই খাবার অর্ডার করতে পারবেন। যদিও প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, তবে আর সবচেয়ে পজিটিভ আরেকটা দিক হচ্ছে এখানে একটা পার্সোনাল লকার আছে। আপনি এখানে আপনার পার্সোনাল এক্সপেন্সিভ জিনিসগুলো লকারে রেখে বাইরে গেলে তেমন কোনো চিন্তা করতে হবে না। এছাড়া আপনার কফি বা চায়ের জন্য এক্সট্রা সব ধরনের জিনিস দেওয়া থাকবে। যারা কফি খেতে পছন্দ করেন নিজে বানিয়ে কফি খেতে পারবেন। এবার আসি আমরা ওয়াশরুমে। ওয়াশরুমটা খুবই ক্লিন ছিল এবং সমস্ত অ্যাক্সেসরিজ ওয়াশরুমের জন্য যেরকম ব্রাশ, ফেস ওয়াশ, শ্যাম্পু, সাবান সবকিছু ওনারা ব্র্যান্ডিং করে দিয়েছিল। পাশাপাশি হেয়ার ড্রায়ারও পেয়ে যাচ্ছেন এখানে। শাওয়ার নেওয়ার জন্য সুন্দর একটা স্পেস পাবেন আলাদা। পাশাপাশি আপনার একদম ক্লিন একটা লুক পাবেন, সাথে এক্সট্রা অনেকগুলো টাওয়েল দেওয়া হবে। এরপর আমরা চলে যাই হচ্ছে সুইমিং করতে। রিসোর্টের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এর সুইমিং পুল। এখান থেকে আপনার সি ভিউ দেখা যায়। ওকে, তো আমরা এখন সুইমিং এ চলে আসছি। আসলে সুইমিং করতে ভালোই লাগে, যেহেতু আর সহ্য হচ্ছিল না। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের টিম মেম্বার সবাই চলে আসছে। আর এখানে আপনার সুইমিং কস্টিউম পরাটা খুব দরকার, কারণ এখানে আপনারা অনেকেই অনেক ধরনের ডিফারেন্ট কাপড় পরেন, তো চেষ্টা করবেন সুইমিং কস্টিউম পরে আসার, তাহলে ভালো হবে। তো যেহেতু আমরা অনেক জার্নি করে আসছিলাম, যার কারণে আমাদের সুইমিংটা মাস্ট নিডেড। তো যদিও সারা রাত আমরা ঘুমাইনি, বাট সুইমিং করার পরে আমাদের সমস্ত টায়ার্ডনেস কেমন জানি দূর হয়ে যাচ্ছিল। এছাড়া আপনার সুইমিং এর জন্য একজন লোক থাকে যিনি আপনাদের টাওয়েল প্রোভাইড করবে। সুইমিং শেষ করার পর ওই টাওয়েল দিয়ে আপনি শরীর মুছতে পারবেন। এছাড়া আরো একটা দিক হচ্ছে সুইমিং এর যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এখানে, সেগুলো দিয়ে আপনি হচ্ছে বসে খাবার অর্ডার করলে আপনার খাবার এখানে আপনি সুইমিং করতে করতেও খেতে পারবেন। সুইমিং পুলটা অনেক বেশি ডিপ না, সো বাচ্চা বা মহিলা কিংবা যে কোনো ধরনের বয়সের জন্য এই সুইমিং পুলটা একদমই পারফেক্ট। দেখতে পাচ্ছেন আমরা খুবই লাফালাফি করতেছিলাম, কারণ আসলে যেটা বললাম যে সুইমিং আমার খুবই পছন্দের। আমি কোথাও গিয়ে সবার আগে এই সুইমিংটাতে মাস্ট ভিজিট করি। সুইমিং শেষে আমরা রিসোর্টটা একটু ঘুরে দেখলাম। এবার হচ্ছে লাঞ্চের পালা। আমরা চাচ্ছিলাম যে লাঞ্চটা বাইরে করব, কারণ এখন আমাদের খুবই ক্ষুধা লেগেছে। তো লাঞ্চ
অর্ডার করতে যেহেতু লেট করতে পারে, এই জন্য আমরা চাচ্ছিলাম ফ্যামিলি সবাইকে নিয়ে বাইরে কোথাও খেতে আসতে। জন্য যদি আপনি লাঞ্চ করতে চান তাহলে ওদের ডিরেক্টলি ওদের রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করতে পারবেন। ওখানে বসেও খেতে পারবেন। খুবই বড় একটা রেস্টুরেন্ট ওদের এবং মানে বলতে পারেন যে একটা বুফে ভাইব দিবে। যদিও ওরা হচ্ছে ব্রেকফাস্টে অনলি বুফে প্রোভাইড করে। এছাড়া ছবি তোলার জন্য খুব ভালো একটা স্পেস আছে এখানে। আপনি সুন্দর এস্থেটিক ফটোগ্রাফি এখানে দেখতে পাবেন। আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম, প্লাস হচ্ছে অর্ডার করার পরে আসলে একটু সময় লাগতে পারে। এই কারণে আমরা চাচ্ছিলাম যে বাহিরে কোথাও গিয়ে লাঞ্চ করি। তো এজন্য আমরা আসলে কক্সবাজার এর সুগন্ধা পয়েন্টে KFC তে চলে গেলাম। KFC নিয়ে নতুন কিছু করে বলার নাই। যারা চিকেন পছন্দ করেন তাদের কাছে KFC খুবই জনপ্রিয় একটা জিনিস। তো আমরা একটা জাস্ট রাইস বলের সাথে কিছু চিকেনের একটা আইটেম যে ছিল সেগুলো অর্ডার করলাম যাতে সবাই মিলে খেতে পারি। এরপরে আমরা হোটেলে ব্যাক করলাম এবং রাতের ভিউ হচ্ছে খুবই সুন্দর এবং গ্রিন নেচার রাতের ভিউ খুবই মারাত্মক। মানে আপনি একটা যেটা বললাম দুবাই একটা ভাইব দিবে এবং আপনার এখানে ফটোগ্রাফি করার জন্য অনেক যথেষ্ট স্পেস আছে। রাতের আরেকটা আকর্ষণ হচ্ছে আপনি চাইলে লাইভ মিউজিক এনজয় করতে পারবেন। ওদের পাশে ওদের এখানে বার আছে, বারবিকিউ সেকশন আছে। চাইলে আপনি বারবিকিউ খেতে কিংবা বারে জুস সহ অনেক আইটেম আপনি এখানে পাবেন যেখানে আপনি ইজিলি বসে আপনার পার্টনারের সাথে এনজয় করতে পারবেন। তো এবার আসি খরচে। আপনি যদি ওয়াটার বডির রুম গুলো নিতে চান সেক্ষেত্রে আপনার খরচ পড়বে আ পার রুম ৬ থেকে ৭,০০০। যদি আপনি পিছনের রুমগুলা আরকি যদি আপনি সিটি ভিউ রুম নেন তাহলে আপনার খরচ আর পড়বে ৫ থেকে ৬,০০০। সিজন ভেদে অফার ভেদে হয়তো এগুলো আপ ডাউন করতে পারে। আপনি তাদের Facebook পেজটা চেক করবেন। তাদের Facebook পেজ আমি বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। বুকিং সংক্রান্ত সকল তথ্য তাদের Facebook পেজেই পাবেন। যেটা আমি আগেই বলেছিলাম, গ্রিন নেচার রিসোর্টের দিনের তুলনায় রাতের ভিউ আরো সুন্দর। তাদের জন্য আইসক্রিম, কেক থেকে শুরু করে অনেক ধরনের খাবারের আইটেমও আছে। দেখতে পাচ্ছেন অলরেডি আমার নাতি রাগ করে বসে আছে কারণ তাকে খাবার দেওয়া হয় নাই। সে হচ্ছে খুবই আইসক্রিম লাভার। বাট তাও আমরা চেষ্টা করেছি তাকে একটু ভালো করে আদর করে যাতে সে না মন খারাপ করে এজন্য। এবার আসি আমাদের রাতের খাবার। রাতের খাবার বলতে আমরা আসলে বাংলা খাবার ট্রাই করছিলাম। কারণ আমরা যেহেতু অনেকবার কক্সবাজার এসেছি, সি ফুড এর প্রতি আসলে আমাদের তেমন কোনো মানে আকর্ষণ কাজ করছিল না। কারণ সি ফুডের স্ক্যাম থেকে শুরু করে সি ফুডের ওভার প্রাইস বা মানে আসলে আমরা চাচ্ছিলাম একটা বাংলা খাবার খেতে। তো আমরা চলে গিয়েছিলাম কড়াইতে। কড়াইটা একেবারে সুগন্ধা বিচের পাশেই অবস্থিত। যারা সুগন্ধা বিচে গিয়েছেন তারা জানেন যে কড়াইটা কোথায় থাকে। আমাদের টোটাল বিল হয়েছিল আ ৳১৯০০। সেখানে আমরা হচ্ছে ভাত, তরকারি, ভর্তা, ভাজি কিংবা হচ্ছে আপনার বাংলা খাবার যেগুলো আছে মুরগি, তাই মানে সবকিছু মোটামুটি মিক্স করে ফ্যামিলি সহই পেট পুরে খেয়েছিলাম। এবার আসি রিসোর্টের ব্রেকফাস্ট। তো পরের দিন সকালবেলা আমাদের ব্রেকফাস্ট টাইম হচ্ছে ১০টা পর্যন্ত। তো আমরা হচ্ছে আগে উঠেই ব্রেকফাস্টের জন্য চলে ওদের রেস্টুরেন্টে এবং I am তো অবাক! এত পরিমাণ আইটেম ব্রেকফাস্টে থাকবে আমি নিজেও কল্পনা করিনি এবং আপনি আপনার ইচ্ছামতো বুফে স্টাইলে খেতে পারবেন এবং ওদের প্রত্যেকটা জায়গায় মানে যতগুলো আইটেম ছিল ব্রেকফাস্টের জন্য যথেষ্ট পরিমাণ আপনি একেবারে ইজিলি পেট পুরে খেতে পারবেন। ব্রেকফাস্টের জন্য অসংখ্য আইটেম পেয়ে যাবেন আপনি এখানে। ডেজার্ট হিসেবে আপনার খুবই ডেলিসিয়াস অনেক আইটেম থাকে। তো আপনি সুন্দর এরকম ভিউ উপভোগ করতে আপনি হচ্ছে আ ব্রেকফাস্ট করতে পারবেন। এছাড়া আপনার সামনে হচ্ছে আপনাকে ডিমের মামলেট বানিয়ে দিবে। এছাড়া আপনার অনেক ধরনের ড্রিংকস আছে। কিডসদের বয়স যদি ৫ বছরের নিচে হয় তাহলে আপনি ফ্রিতেই এগুলো খেতে পারবেন। যদিও চেক আউট হচ্ছে ১২ টায় বাট আমরা আরো আগে চেষ্টা করছিলাম চেক আউট করার কারণ আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে অ্যাঙ্কর ইকো রিসোর্ট এ। যেখানে যেতে হলে এট লিস্ট আমাদেরকে ১ থেকে ১.৫ ঘন্টা হাতে সময় নিয়ে যেতে হবে। তো সত্যি কথা বলতে গ্রিন নেচার রিসোর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে অন্যান্য রিসোর্টের তুলনায়। কারণ এখানকার সার্ভিস, স্টাফদের বিহেভিয়ার, রুম সার্ভিস থেকে শুরু করে সমস্ত কিছুই ভালোই ছিল। রেটিং হিসেবে আমি একে ১০ এ ৮ দিচ্ছি। আরো ২ নাম্বার পাওয়া যাইত যদি আমি আরো একটা ভালো রুম পাইতাম। বাট ব্যাপার না। আপনারা যদি আসেন অবশ্যই ওয়াটার বডি যে রুমগুলো থাকে সেগুলো বুকিং করার চেষ্টা করবেন। ওকে, তো আজকে আমাদের গ্রিন নেচার রিসোর্টের শেষ দিন। তো আমরা এখন চলে যাচ্ছি অ্যাঙ্কর রিসোর্টে। এর মতো ভিডিও দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। অ্যাঙ্কর ইকো রিসোর্ট নিয়ে আমরা সমস্ত ডিটেইলস খরচ তুলে ধরবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট কোন রিসোর্টে যাওয়া যায়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।